আজ 1 জানুয়ারি। সুব্রতকে দেখলাম রেডি হয়ে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ধরলাম, আজ কল্পতরু দিবস। আর এই দিনটা মনে করে দুজনেই একসঙ্গে মন্দিরে যাই। আর মন্দিরের সামনে আজকে ভিড়টা দেখছো? বেরোনোর আগে একবার দিদিকে কল করলাম, ওকে বললাম মনে করে মন্দিরটা ঘুরে যাস। অনেক সময় ভুলে গেলে পরে মন খারাপ করে। আর দিদিও কিন্তু ভুলেই গেছিল। সকালে ভাই এসেছিল বাড়িতে, বলল মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভোগ দেখেই মনে হলো মায়ের জন্য একটু নিয়ে যেতে হবে। আমরাও ওখানে দাঁড়িয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম। তবে অনেককেই দেখলাম টিফিন বক্সে করে বাড়ির জন্য ভোগ নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। রীতা কোথায়? হ্যাপি নিউ ইয়ার। এই দেখো আজকে কল্পতরুর দিন না, আজকে ওখান থেকে ভোগ নিয়ে এসেছি তোমার জন্য। কেউ আছে দরজাটা? আমি এক হাতে খুলতে পারছি না। তুমি খুলো না, শঙ্কর আসছে খুলে দিচ্ছে। তুই দাঁড়াও। তুমি একদিন বেরোলে এরকম স্ট্রেসড হয়ে যাও কেন মা? বাইরে একদিন বেরিয়ে তোমার এরকম অবস্থা। আর এরকম অবস্থা কেন? চাদর গায়ে দাও। শীতকালে এমনিতেই সবার একটু অবস্থা খারাপই থাকে, আর তুমি তো শরীর খারাপ করে বসে আছো। দিদি আসেনি? দিদি বলছিল মন্দিরে যাবে, তারপরে আসবে। আমি ওকে বললাম যা মন্দিরে আজকে। হ্যাঁ, এই তো নাইটিটা কি সুন্দর রে, কি সুন্দর দেখতে। তোদের ওখানকারই? না না, এই দেখো আবার পড়ে যাচ্ছে। মা মা কি হয়েছে মা তোমার? এরকমই করছে কদিন ধরে। মা তুমি একদিন একটু কি বেরোলে এরকম কেন হয়ে গেল মা? হ্যাঁ, একদিন এরকম। তুমি বাইরে গেলেই তোমার ধরপড়ানি শুরু হয়ে যায়। বসো 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 বসো। না বেরিয়ে বেরিয়ে হয়ে হ্যাঁ। এরপর আমরা ধরেছি রীতাকে। আমার মায়ের বিপি হাই হওয়ার পিছনে ইনিও কিন্তু একটা কারণ। 5 মাসের জন্য নাকি বাড়ি চলে যাচ্ছে। ভাবো, সেন্টার থেকে কেউ না কেউ চলেই আসবে, তবে সেই 7-8 বছর ধরে রীতা আছে, সেই কমফর্ট লেভেলটা আর কোথায় পাবে? তোমাকে অনেকদিন অনেকে দেখেনি, সবাই বললে তোমার কথা, কত লেখে, সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার পগলা দাঁত দিয়ে একটু হাওয়া বেরিয়ে গেছে। সবাই চাইছে যে দিদাকে দেখাতে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। এই বছরটা সুন্দর হোক, শান্তির হোক, এই কামনাই করি আমার পরিবারের সবার তরফ থেকে, ইনক্লুডিং মায়া। ফ্রম আস টু yours, a very very happy new year. Lots of love. Take care.